হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর ভিডিওর শুরুতেই জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আগামী দিন তোমাদের অনেক অনেক ভালো কাটুক, সুস্থ হয়ে ভালো কাটুক এই কামনা করি। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আমি কখনো আগে ব্লগ ট্রাই করিনি। তো এটা আমার চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ। তো বুঝতে পারছিলাম না যে কী নিয়ে ব্লগ করব। তাই আজ যেহেতু 1 জানুয়ারি, তো অনেকের অনেক কিছু প্ল্যান থাকে। তো আমারও ছোটোখাটো কিছু প্ল্যান আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ। আমরা 1 জানুয়ারিতে পিকনিক করছি, সেটাও আবার আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আর কি, কাকা যেটা সবাই একসাথে মিলে। তো চলো তোমাদেরকে দেখায় আমরা কী মেনু রেখেছি। তো দেখতে পাচ্ছ এই যে আমরা মাংসর ঝোল করা হয়েছে, যেহেতু অনেকজন আছে সেই জন্য মাংসর ঝোলই করা হয়েছে। আর এই যে এখানে একটা বাঁধাকপি রান্না হয়েছে, এই যে দেখছো। তারপর রান্না যেহেতু কমপ্লিট, তাই সবাই খেতেও বসে পড়েছিল। চলো সেটাই তোমাদেরকে দেখাই। এই যে সবাই খেয়ে নিচ্ছিল। তারপর এই যে দেখছো সন্ধ্যের দিকে কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। সেটা কোথায় যাবো জানো? মেলা দেখতে। এই যে দেখো, বলতে বলতে মেলাতে চলে এসেছি আমি আর ভাইপো, আর সাথে বাড়ির সবাইও আছে। তারপর মেলাতলায় ঢুকতে না ঢুকতে এই যে দেখো, এখানে কিন্তু বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে। আর এখান থেকে কিন্তু আমরা যেতেই পারছিলাম না, কারণ আমাদের সাথে আমার দুটো ছোটো ছোটো ভাইপো ছিল। তারা কিন্তু এগুলো দেখে কিন্তু ওখান থেকে একদমই সরতে চাইছিল না। তাই আমরাও চলে যাই ওদেরকে ওখানে আর কি চাপাতে। তো দেখো, ওরা প্রথমে ভেবেছিল যে জাম্পিংয়ে যাবে, কিন্তু এই যে এখানে এসে এই ট্রেনটা দেখে কিন্তু ওরা কিন্তু সব কিছু ক্যান্সেল করে দিয়ে এই ট্রেনটাকে ফাইনাল করে। তাই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, তারপর চাপিয়ে দিল সবাইকে। যেহেতু লোক হয়ে গেছে সেই জন্য ট্রেনটা ছেড়েও দিল। আর এই যে ট্রেনটা কিন্তু ছেড়েও দিয়েছে। আর এই ট্রেনটা কিন্তু খুবই সুন্দরভাবে আর কি ঘুরছে। প্রথমে আমিও ভেবেছিলাম এই ট্রেনটায় চাপবো, কিন্তু ট্রেনটা যেহেতু গোল গোলভাবে ঘুরছে আমার ভয় লাগছিল যে ট্রেনটা আমার যদি মাথা ঘুরে, সেই জন্য আমি ভয়ে চাপিনি। আর এই যে দেখো ট্রেনটা আসছে, ট্রেনটা ঠিক দেখো। আর এই যে এখানে যারা টাটা করছে এরা কিন্তু আমার ছোটো ছোটো দুটো ভাইপো। তারপর এখানে বাচ্চাদের আরও অনেক খেলনার জিনিস ছিল, যেমন এইটা দেখো কত সুন্দর গোল ঘুরছে। এখানে বাচ্চাটা খুব মজা পাবে। আর তারপর এই যে এখানে জাম্পিং, এটা তো বাচ্চাদের ফেভারিট একটা পার্ট বলতে পারো। মেলাতলায় এলে কিন্তু বাচ্চারা কিন্তু এতে চড়বেই। আর এই যে দেখো এখানে কত এনজয় করছে। বাচ্চাদের খেলার মতো অনেক কিছুই আছে। আর মেনলি বিশেষ যে কারণে মেলাটি, সেটা তোমাদেরকে দেখাই। এই যে হনুমানজির পুজো, এখানে এই কারণেই এখানে মেলাটা হচ্ছে। সেটা আবার 1 জানুয়ারিতে প্রতি বছর হয়। তো তাই এখানে হনুমানজিকে প্রণাম করে তার দর্শন নিয়ে আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। তারপর মেলায় যেতেই দেখো প্রথমেই কিন্তু আমাদের কানেরই চোখ পড়ে। মেয়েরা কিন্তু কানেরই আটকায়, তাই দেখছিলাম। কিন্তু সেরকম কোনো কালেকশন না থাকায় আমার তেমন কিছু পছন্দ হয়নি, কিন্তু তবুও দেখছিলাম। এই যে দেখছিলাম, তারপর চলে গেছিলাম মেলার দিকে। এই যে যাচ্ছি দেখো আমরা, তো প্রথমে যাচ্ছিলাম যে শেষের দিকে যে কেমন কি মেলা বসেছে। এই যে দেখো, আর মেলাতলায় কিন্তু বেশিরভাগই কিন্তু বাচ্চাদেরই জিনিস থাকে, বাচ্চারাই আর কি, বাচ্চাদেরই বেশি কেনাকাটা জিনিস থাকে। তারপর এই যে দেখো মেলাটা, এখানে কিন্তু অনেকই মেলা বসেছিল। আর যেহেতু তোমার এই মন্দিরটা রাস্তার পাশে আছে, তাই মেলাগুলো রাস্তার পাশেই বসে। আর যে তোমাদেরকে দেখিয়েও দিলাম ঠিক কতটা কি মেলা বসেছে। মেলাগুলো কিন্তু রাস্তার ধারে ধারে ছিল, অনেকটাই বসেছিল। আর দেখো এই যে তোমাদেরকে দেখাই ক্লিপগুলো, এই ক্লিপগুলো কিন্তু বেশ সুন্দর। ছোটোবেলায় কিন্তু এই ক্লিপগুলো খুব মাথায় লাগাতাম, সেটাও আবার একসাথে 5-6টা করে। তাই এই ক্লিপগুলো দেখি ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, তাই একটা ক্লিপও নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এই যে তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। আর আমার সাথে ভাইজিও ছিল। তারপর এই যে দেখো এখানে চলে এলাম। তারপর তোমাদেরকে দেখাই, এই যে দেখো এই বাড়িটা কিন্তু আমার খুব পছন্দের। আর সেটাও আবার সে অনেক ছোট থেকে, কিন্তু এই বাড়িটা আমার কেনা হয় না, আমাকে ছোটোবেলায়ও কিনে দেয়নি। আর বড় হয়ে তো বাচ্চাদের জিনিস তো নিয়েও নি, কিন্তু
কিন্তু আমার খুব শখ ছিল যে বাড়িগুলো একটা এরকম একটা বাড়ি কিনা, ছোটো থেকে অনেক শখ ছিল। তারপর দেখো আমরা কিন্তু মেলা দেখতে দেখতে চলে গেছিলাম। এই যে দেখো বাদাম জিলাপি, এটা কিন্তু বাদাম জিলাপিটা হচ্ছে মেলাতলার মাস্ট জিনিস। এটা তোমার মেলাতলায় কিন্তু কিনবে। তারপর এই যে দেখো এখানে কিন্তু সংসারে অনেক কিছু জিনিস ছিল, যেমন সাঁড়াশি, কাঁচি, ছুরি, এই সব কিছুই। তাই মা এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছিল। আর এখানে অনেক কানের কালেকশনও ছিল, সেটাই দেখছিলাম। কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু একটা কানেরও পছন্দ হয়নি, তাও দেখছিলাম। এই যে দেখো, তারপর যেহেতু মেলাতলায় এসেছি খুব খিদেও পেয়ে গেছিলো, তাই একটা এগরোল খেয়ে দিয়েছিলাম। এগরোলটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু শীতকাল, তাই গরম গরম এগরোল খেতে সত্যি খুব ভালো লাগছিল। তাই আমিও এনজয় করছিলাম এগরোলটা খেতে খেতে। এগরোলটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর আসলে শীতে। তোমরা কিন্তু মেলা দেখতে গেলে এই শীতকালে এগরোলটা কিন্তু একদম মিস করো না, কেননা এগরোলটা এই শীতে গরম গরম খেতে সত্যি খুব অসাধারণ লাগছিল। তারপর আবার কি, ফুচকা না খেলে তো চলেই না। তারপর এই যে দেখছো ফুচকার দোকানটা, আমাদের গ্রামে কোনো মেলা হলে আমি কিন্তু এই দাদাটাকে খুঁজে খুঁজে বার করি এনার কাছে ফুচকা খাবো বলে। তাই বেশি দেরি না করে আমি কিন্তু ফুচকা খেতেও স্টার্ট করে দিয়েছিলাম, আর আমি আর আমার ভাই বোন মিলে। আর যেহেতু আমরা ফুচকা খাচ্ছিলাম, তাই মারা যেহেতু অন্যদিকে গিয়েছিলো, তাই ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই ফোনটাকে আমি ওই ফুচকার ওইখানে রেখে দিয়েছিলাম। সেই জন্য ক্লিপটা ঠিক এই নিচে থেকে আসে। তারপর একটার পরে একটা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ফুচকাটা খেতেও কিন্তু খুব সুন্দর, কিন্তু দাদা কিন্তু ফুচকাটা খুব সুন্দর বানায়। আমি কিন্তু আবার দাদাকে বলেওছিলাম যে একটু বেশি করে ঝাল ঝাল করে কিন্তু ফুচকাটা দেবে। আর এই যে দেখো, এবার কিন্তু আমি বলতেই চাচ্ছি, দেখো ঝাল ঝাল করে দিও আরও। আর ফুচকা কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু ভালোও লাগে না। তাই তারপর ফুচকা খাওয়ার পর এই যে দেখো আইসক্রিম, শীতকাল হোক বা গরমকাল, আইসক্রিম কিন্তু আমার খাওয়া যায়। আইসক্রিম কিন্তু আমার খুব ফেভারিট। তাই আমার আর ভাইপোর জন্য দুটো চকোবার নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো আইসক্রিম কিনতে খেতে কিন্তু আমার কিন্তু খুব স্পেশালি খুবই ভালো লাগে। এই যে দেখো দুটো আইসক্রিম কিন্তু কিনে নিয়েছি। তারপর আইসক্রিমটা খেতেও শুরু করে দিলাম আমি। এই শীতেও কিন্তু আইসক্রিম খাচ্ছে। আর আমি যখন আইসক্রিমটা খাওয়া স্টার্ট করি, কিন্তু ভাইপোর দেখি যে আইসক্রিমটা ঠিক শেষের মুখে আর কি, সেই জন্যই আমি হাসছিলাম যে আমি এইমাত্র স্টার্ট করলাম আর ওর আইসক্রিম খাওয়াও হয়ে গেল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।